আমার দেশ এনএসআই এর ৩ কর্মকর্তা বিদেশে পালিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে তরুণদের জাতির জন্য বার্তা, অন্যদিকে অর্ধশত নেতাকর্মীকে হত্যা, পুলিশের গুলিতে অন্ধ ১০। দৈনিক যুগান্তর, তফসিলের আগে ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি, অন্যদিকে চড়া সুদে ধার নিয়ে ঋণ শোধ, কথা রাখলেন না উপদেষ্টা, ৪১% ট্যারিফ কার্যকর। দৈনিক ইত্তেফাক, জ্বলছে গাজা, মরছে মানুষ। এদিকে পিআর ও জুলাই সনদ নিয়ে নতুন বিবাদ, তাপমাত্রা বৃদ্ধিতে অর্থনীতি ও স্বাস্থ্যর বড় ঝুঁকিতে বাংলাদেশ। দৈনিক আমাদের সময়, ধাপে ধাপে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। এদিকে অপরাধ বাড়ছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের, অন্যদিকে ধর্ম আর্থিক বিবেচনায় কাউকে বঞ্চিত করা যাবে না। সাবেক এমপি কালামের অবৈধ সম্পদ পাহারায় ভাই ভাতিজা। দৈনিক সমকাল, জামাতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ, গাজায় গণহত্যার ষোলকলাপূর্ণ। এদিকে তাপবৃদ্ধিতে দ্বিতীয় বাংলাদেশের ২১,০০০ কোটি টাকা ক্ষতি, পাখির খোঁজে রেড অ্যালার্ট জারি। দৈনিক প্রথম আলো, গরমে ক্ষতি ২১,০০০ কোটি টাকা। এদিকে গাজা নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে। দৈনিক জনকণ্ঠ, শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটায় বঞ্চিত হচ্ছে মেধাবীরা। এদিকে একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকে বসবে প্রশাসক, ধর্মমত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য। কানিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার। ইসরায়েলের উপর আইনি কূটনৈতিক চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান।